প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় প্রকৃতি সংরক্ষণ কার্যক্রম এর ৮০ ও ৮১ পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। সব দল তাদের উত্তর উপস্থাপন করার পর খুশি আপা জানতে চাইলেন যে তারা তাদের ক্লাবের জন্য কী ধরনের কাজ নির্ধারণ করতে চায়। এ পর্যায়ে ওরা আবারও ৫-৬ জনের দলে বিভক্ত হয়ে সক্রিয় নাগরিক ক্লাবের মাধ্যমে প্রকৃতি সংরক্ষণের জন্য কাজ কী হতে পারে তার একটি তালিকা তৈরি করল। দলে কাজ করা শেষ হলে প্রত্যেক দল তাদের তালিকা পোস্টার পেপার সহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে উপস্থাপন করল। উপস্থাপনার পর আলোচনার মাধ্যমে ওরা সব দলের তালিকা যৌক্তিকভাবে বিশ্লেষণ করে বাস্তবায়নযোগ্য কাজের তালিকা তৈরি করল এবং সিদ্ধান্ত নিল যে সক্রিয় নাগরিক ক্লাবের সদস্যরা একক ও দলগতভাবে সারা বছর ধরে কাজগুলো বাস্তবায়ন করবে। চলো এবার আমরাও নিজেদের মতো করে নিজ নিজ এলাকার বাস্তবতা অনুযায়ী কাজের ক্ষেত্র চিহ্নিত করি। নিচে ৩টি উদাহরণ দেওয়া হলো বোঝার সুবিধার্থে। চাইলে এগুলো রাখতে পারো, আবার বাদ দিয়ে অন্য কাজের কথাও ভাবতে পারো। এখানে ৩টি উদাহরণ দেওয়া আছে, লক্ষ্য করো। ১. ফলজ ও বনজ বৃক্ষরোপণ। ২. বন্য পশু পাখির আবাসস্থল সংরক্ষণ। ৩. নিজের বিদ্যালয় ও আশেপাশের এলাকায় ময়লা আবর্জনা ব্যবস্থাপনা। বাকিগুলো তোমার এখানে লিখতে হবে। তো চলো এখন আমরা এ কাজের সমাধান দেখে নিই। এর সমাধান হবে, আমাদের নিজ নিজ এলাকার বাস্তবতা অনুযায়ী কাজের ক্ষেত্র চিহ্নিত করে নিম্নে উপস্থাপন করা হলো। ১. ফলজ ও বনজ বৃক্ষরোপণ। ২. বন্য পশু পাখির আবাসস্থল সংরক্ষণ। ৩. নিজের বিদ্যালয় ও আশেপাশের এলাকায় ময়লা আবর্জনা ব্যবস্থাপনা। ৪. প্রয়োজনে একটি গাছ কাটলে তার পরিবর্তে ২টি গাছ লাগানো। ৫. পানিতে ময়লা আবর্জনা ফেলা বন্ধ। ৬. কালো ধোঁয়া নিঃসরণকৃত যানবাহন পরিত্যাগ, অর্থাৎ যেসব যানবাহনে কালো ধোঁয়া থাকবে সেই সব যানবাহন আমরা চড়ব না বা উঠব না। ৭. কলকারখানা থেকে কালো ধোঁয়া নিঃসরণ রোধে স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা। ৮. নদী শাসন বন্ধ করতে স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা। ৯. শব্দ দূষণ বন্ধে সবার সহযোগিতা কামনা। এবং ১০. এলাকায় জনসচেতনতা সৃষ্টি ইত্যাদি। তাহলে এই ছিল ৮০ পৃষ্ঠা কাজের সমাধান। কাজের তালিকা তৈরি শেষ হলে খুশি আপা বললেন, কি কাজ করব তা তো ঠিক করা হলো। এবার চলো আমরা নিচে যুক্ত আত্মমূল্যায়নের ছকের মাধ্যমে প্রকৃতি সংরক্ষণ কার্যক্রমের মূল্যায়ন করি। এখানে আরেকটি ছক দেওয়া আছে, লক্ষ্য করো। কার্যক্রমে অংশগ্রহণের পর ১. আমি অন্ততপক্ষে ৩টি স্থানীয় বিলুপ্তপ্রায় প্রাণী সম্পর্কে জানতে পেরেছি। ২. আমি বা আমরা বন্য
প্রাণী বা বন্যপ্রাণী বা পরিবেশ রক্ষায় অন্ততপক্ষে একটি উদ্যোগ গ্রহণ করেছি। 3. প্রকৃতি সম্পর্কে আমার আগ্রহ সৃষ্টি হয়েছে। 4. বন্যপ্রাণীর প্রতি আমার ভালোবাসা আগের চেয়ে বেড়েছে। 5. আমি ভবিষ্যতে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। 6. আমি বিশ্বাস করি আমার কাজে ক্লাব উপকৃত হয়েছে। 7. প্রকৃতি ও পরিবেশ কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ তা বুঝতে পেরেছি। এবং সর্বশেষ 8. প্রকৃতি ও পরিবেশের বিলুপ্তির অন্তত 3টি কারণ সম্পর্কে আমি ব্যাখ্যা করতে পারি। আর এই সমস্ত মতামত সম্পর্কে যদি সম্পূর্ণ একমত হও তাহলে এই ঘরে টিক দিবে, যদি মোটামুটি একমত হও তাহলে এখানে, আর যদি একমত না হও তাহলে সর্বডানের কলামে টিকমার্ক দিতে হবে। তো চলো এটার আমরা সমাধান দেখে নিই। প্রথমটি হলো, আমি অন্ততপক্ষে 3টি স্থানীয় বিলুপ্তিপ্রায় প্রাণী সম্পর্কে জানতে পেরেছি। মোটামুটি একমত, কারণ তুমি 3টি প্রাণী সম্পর্কে নাও জানতে পারো, সেই জন্য সম্পূর্ণ একমত না হয়ে মোটামুটি একমত। আমি বা আমরা প্রাণী, বন্যপ্রাণী বা পরিবেশ রক্ষায় অন্ততপক্ষে একটি উদ্যোগ গ্রহণ করেছি। সম্পূর্ণ একমত। প্রকৃতি সম্পর্কে আমার আগ্রহ সৃষ্টি হয়েছে। সম্পূর্ণ একমত। বন্যপ্রাণীর প্রতি আমার ভালোবাসা আগের চেয়ে বেড়েছে। সম্পূর্ণ একমত। আমি ভবিষ্যতে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। এটাও সম্পূর্ণ একমত। আমি বিশ্বাস করি আমার কাজে ক্লাব উপকৃত হয়েছে। সম্পূর্ণ একমত। প্রকৃতি ও পরিবেশ কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ তা বুঝতে পেরেছি। সম্পূর্ণ একমত। সর্বশেষ, প্রকৃতি ও পরিবেশের বিলুপ্তির অন্তত 3টি কারণ সম্পর্কে আমি ব্যাখ্যা করতে পারি। সম্পূর্ণ একমত। এরই সাথে এই অধ্যায়ের সমাপ্তি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাস 8ম অধ্যায়, আমাদের এলাকায় মুক্তিযুদ্ধ। এখান থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।